children's story. এক দেশে ছিল এক শান্ত ছোট্ট গ্রাম। সেখানে বাস করত এক দয়ালু মেয়ে, লিনা। লিনা তার মাকে রান্নায় সাহায্য করতে খুব ভালোবাসতো, যদিও তাদের পরিবার খুব গরিব ছিল। এক শীতের দিনে ঘরে ছিল মাত্র একটা আলু আর একটু লবণ। তার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওহ লিনা, যদি সবার জন্য একটু বেশি খাবার থাকতো। তখন লিনা ঠিক করল সে জঙ্গলের পুরনো কুয়ো থেকে পানি আনবে। কুয়োর পাশে গিয়ে যখন সে ঝুঁকে জল তুলছিল, তখন সে কাদার মধ্যে কিছু একটা চকচকে জিনিস দেখল। তা ছিল একটি সুন্দর রূপার চামচ, যার হাতলে ছোট ছোট তারা আঁকা ছিল। চামচটি হাতে নিতেই একটি নরম জাদুকরি কণ্ঠস্বর বলল, আমি জাদুকরি স্যুপ চামচ, আমাকে শুধু পানিতে নাড়াও আর দেখো কি ঘটে। আশায় বুক বেঁধে লিনা দৌড়ে বাড়ি ফিরে এলো। সে একটি বড় হাঁড়িতে পানি ঢেলে সেই জাদুকরি চামচ দিয়ে নাড়তে শুরু করলো। তার বিস্ময়ের সীমা রইল না। পানি ফুটতে লাগলো আর ঝলমল করতে থাকলো। সুগন্ধে ভরে গেল ঘর, আর হাঁড়ি ভরে উঠল গরম সবজি স্যুপে, যা যথেষ্ট ছিল তার পুরো পরিবার ও আশপাশের প্রতিবেশীদের জন্য। মনে রাখবে, দয়া আর ভাগ করে নেওয়ার মাঝেই লুকিয়ে থাকে আসল জাদু। সেই দিন থেকে লিনা ও তার মা প্রতি রাতে সেই জাদুকরি স্যুপ রান্না করত আর তা ভাগ করে দিত পুরো গ্রামবাসীর সঙ্গে। আর কখনোই কেউ না খেয়ে থাকতো না। আর সেই জাদুকরি চামচ, সেটা লিনার সাথেই থেকে গেল, কারণ লিনা শিখে গিয়েছিল সবচেয়ে বড় সত্যটা, যখন তুমি যা কিছু আছে ভাগ করে দাও, তখন অল্পই সবার জন্য যথেষ্ট। Magic into the world. Hi, my name is Gigi Dinosaur. Please subscribe my channel for more stories.